ইন্দ্রাণী গাঙ্গুলির প্রাণ বাঁচিয়ে এবার প্রশংসার পাত্রী হয়ে উঠল কুসুম। কুসুম যখন অষ্টমঙ্গলা শেষ করে শ্বশুর বাড়িতে ফিরে আসে, তার পরবর্তীতে ইন্দ্রাণীর যখন প্রেসারটা ফল্ট করে যায়, ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি মাথা ঘুরে যখন মেঝেতে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য কফি নিয়ে যাওয়া মাত্রই দেখতে পায় যে ইন্দ্রাণী গাঙ্গুলি মেঝেতে পড়ে আছে। সেই মুহূর্তে কুসুম চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, দীপালি পিসি, দীপালি পিসি, তুমি যেখানে থাকো ছুটে আসো। দীপালি পিসির কোনো রকম কোনো সাড়া পায় না। তখনই দেবীমা, দেবীমা তুমি ওঠো, ওঠো দেবীমা, কথা বলো, কি হয়েছে তোমার? এই কথা বলার পর যখনই কোনো দেবীমায়ের সাড়া পেল না, তখনই কুসুম ঈশান থেকে শুরু করে আয়ুষ সবাইকে ফোন করতে থাকে। কাউকেই যখন ফোনে পায় না, তখনই কুসুম মনে মনে ভাবতে থাকে এবং বলতে থাকে, দেবীমাকে এইভাবে ফেলে রাখা চলবে না, যে করে হোক দেবীমাকে সুস্থ করতে হবে। তখনই কুসুম বলতে থাকে, যা করার আমাকেই করতে হবে, কারণ এই গোটা বাড়িতে শুধুমাত্র আমি আছি। এখন যদি না দেবীমাকে সময় মতো চিকিৎসা করা হয়, তাহলে হয়তো দেরি হয়ে গেলে দেবীমার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আর যদি দেবীমায়ের কিছু হয়ে যায়, তখন আমি নিজেকে, বাড়ির লোকজনদের কি জবাব দেব? এই কথা বলে কুসুম যখন বাড়ির ফোন নাম্বারের ডায়েরিটা নিয়ে এসে বাড়ির ডক্টরকে ফোন করতে থাকে, ঠিক তখনই ডক্টর এসে ইন্দ্রাণী গাঙ্গুলি চিকিৎসা করে আর বলতে থাকে, আপনি যদি সময় মতো আমাদের না ডেকে পাঠাতেন, ভাগ্যক্রমে উনি বেঁচে উঠেছেন। অন্যদিকে দীপালির মাধ্যমে আয়ুষ থেকে শুরু করে বাড়ির সবাই যখন ইন্দ্রাণীর এই অবস্থার কথা জানতে পারে, তখনই আয়ুষ ছুটতে ছুটতে অফিস থেকে চলে আসে আর বলতে থাকে, মা তোমার কি হয়েছে? তুমি নাকি এতটা অসুস্থ হয়ে পড়েছিলে যে মেঝেতে পড়েছিলে মাথা ঘুরে। আয়ুষ ডক্টরকে বলতে থাকে, ডক্টর কি হয়েছে আমার মা? আমার মায়ের কি হয়েছে? টেনশন করার কিছু নেই তো? তখনই ডক্টর বলতে থাকে, না না, উনি একেবারেই ফাইন আছে, ওনাকে নিয়ে একেবারেই টেনশন করার কোনো প্রয়োজন নেই। কারণ টেনশন তখনই হতো আর রিস্ক তখনই হতো যখন কিনা উনি সময় মতো আমাদেরকে ডেকে না পাঠাতো এবং মেঝেতে যদি আর একটু বেশি সময় পড়ে থাকতো। অন্যদিকে সেখানে দেবলীনা চলে আসে আর বলতে থাকে, আন্টি তোমার কি হয়েছে বলো তো? তোমার যদি কিছু হয় না, আমার বুকটা যে কেমন করে উঠে, আমি তোমাকে কি করে বোঝাবো? তোমার এই কথা শোনা মাত্রই আমি ছুটতে ছুটতে এখানে চলে এসেছি। তখনই ঈশান বলতে থাকে যে, খুব তো এই বাড়ির সদস্য বলে নিজেকে দাবি করো, তাহলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? আন্টির বিপদে তুমি কোথায় ছিলে? বা আন্টির পাশে তো থাকলে না। আন্টির সকল বিপদ কেটে যাওয়ার পর ঠিক তুমি এসে হাজির হও। তখনই আয়ুষ বলতে থাকে, ডক্টর আমাকে আপনি একটা কথা বলুন তো, মা এখন ঠিক আছে তো? আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে না তো? তখনই ডক্টর বলতে থাকে, না না, উনি একেবারেই ঠিক আছে। কুসুম দেবী যদি না সময় মতো খবর দিত, তাহলে হয়তো ওনাকে বাঁচানো যেত না। তখনই রাজ বলতে থাকে, কুসুম তুমি যদি সময় মতো ডক্টর না ডাকতে, তাহলে আজকে যে ইন্দ্রাণীর কি হয়ে যেত, কি করতাম? তখনই কুসুম বলতে থাকে, এ মা, আমাকে এরকম বলছেন কেন? কারণ এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। দেবীমাকে খেয়াল রাখা আমারই দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্ব কর্তব্য থেকে আমি কি করে পিছিয়ে যেতে পারি বলুন তো? এখন যে দেবীমা সুস্থ আছে, এটা জেনে আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকে নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।